বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়ে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মত বিএনপির। আর ঘোর আপত্তি জানিয়েছে হেফাজত সহ ইসলামিক দলগুলো। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম। শেকড় থেকে শিখরে। গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকায় জাতিসংঘের একটি মানবাধিকার বিষয়ক অফিস স্থাপন করা হবে। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এমন ঘোষণার পর জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। বিএনপি চায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। গভর্নমেন্ট নীতিগত সিদ্ধান্তগুলো, যে কোনো ধরনের রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেওয়া উচিত। তবে এই অফিস স্থাপনের বিপক্ষে হেফাজতে ইসলাম সহ ইসলামিক দলগুলো। আমরা দেখতেছি রাষ্ট্র এবং সামাজিকভাবে, ধর্মীয়ভাবে সব দিক থেকে একটা বাধার সম্মুখীন হব আমরা, এবং মানবাধিকার বলে আমাদের উপরে ধর্মের বিরুদ্ধে যত কিছু আছে সব কিছু চাপিয়ে দেওয়া হবে। শেকড় থেকে শিখরে। এই জন্য আমরা এই অফিসটাকে কোনো অবস্থাতে আমরা চাই না। যদি এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করেন, আমরা এটা বন্ধ করার জন্য যা কিছু করার প্রয়োজন সব কিছু করার জন্য আমরা প্রস্তুত আছি। তবে দেশের মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার পক্ষে একমত ডান বাম সবাই। নাগরিকদের মানবিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবার জন্য আগে দেশের এটা হবে 1 নম্বর অগ্রাধিকার। জাতিসংঘের তাদের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করাটা 1 নম্বর অগ্রাধিকার না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও মানবাধিকার কর্মী ও গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্যতম সদস্য নূর খান লিটন দেখছেন আশার আলো। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে গুম হয়েছে, খুন হয়েছে, কাস্টোডিয়াল টর্চার হয়েছে। মানবাধিকারের অফিস যদি এখানে খোলা হয়, সেই ক্ষেত্রে তারা সরাসরি বিষয়টা দেখতে পারবেন এবং এই বিষয়টা আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখবে। সিরিয়া, ফিলিস্তিন ও মেক্সিকো সহ বিশ্বের 16টি দেশে আছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।